তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই প্রয়াস, মানুষকে ভালো রাখার প্রচেষ্টা। আপনারা যে কোনো বিপদ সমস্যায় আপনারা আমাদের অন্তত পরামর্শটুকু, মাসওয়ারাটুকু আমাদের কাছ থেকে নেন, আমরা যথেষ্টভাবে চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আর যার এলাকায় যাদের হয়তো ক্যান্সার বা কোনো কঠিন রোগ, মারাত্মক কোনো সমস্যা, আপনারা আমাদের সাথে অন্তত আলাপ আলোচনা করুন। সেই এলাকায় যারা জনপ্রতিনিধি আছে আমরা তাদের সাথে কথা বলবো বা প্রশাসনের সাথে কথা বলবো, বলে তাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই মুহূর্তে আমি বাবজিকে রিকোয়েস্ট করছি মথুরাপুর 1 নম্বর ব্লকের প্রেসিডেন্টের হাতে আমাদের এই কনসার্ন লেটারকে তুলে দেওয়ার জন্য। সবাই একটু হাততালি দিয়ে ওনাকে সম্বর্ধনা জানান। আচ্ছা, আমাদের মথুরাপুর 1 নম্বর ব্লকের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মথুরাপুর 1 নম্বর ব্লকের সেক্রেটারি হিসেবে আমি মফিজ উদ্দিন কাকাকে আমি নির্বাচন করছি আমরা কমিটির পক্ষ থেকে। তো সবাই ছোট্ট করে একটু হাততালি দিয়ে ওনার সম্মান জানাবেন। আচ্ছা আচ্ছা, এরপর আমাদের মথুরাপুর 1 নম্বর ব্লকের যে মেম্বার সার্ভিস পয়েন্ট আছে, সেই পয়েন্টটার যে দায়িত্বে রয়েছে, ইনচার্জ হিসেবে রয়েছে আমাদের আরিফ ভাই। সব আরিফ ভাইয়ের হাতে আমাদের বাবজিকে রিকোয়েস্ট করছি কনসার্ন লেটার তুলে দেওয়ার জন্য। ছোট্ট করে ওনার হাততালি। এইবার আমরা একটু বসি সবাই। আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম এবং নমস্কার জানাচ্ছি। আমাদের প্রদীপ দা আছেন মথুরাপুর মন্দির বাজার ব্লকে, আমাদের গৌতম দাও আছে, আমার নমস্কার জানালাম। আজকের আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এএমপি পরিবারের পক্ষ থেকে আমরা 1 জানুয়ারিতে আমরা যে আমাদের একটা ক্যাপশন ছিল মানুষকে ভালো রাখার প্রচেষ্টায়, আমাদের আলহাজ জাহিরুল ইসলাম সাহেব ছিলেন এবং আমার টোটাল টিম, মানে কয়েকজন ছিল ওখানে, আমার যারা মনিটর সুপারভাইজাররা ছিলেন। আমরা ওখানে উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের একটা ম্যাগাজিন আসছে, এএমপি পরিবার ম্যাগাজিন, আমরা জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করছি। তো আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদ আমার দরকার। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেকটি ব্লকে 33 জন মেম্বার্স এবং অঞ্চল ওয়াইজ আমরা 17 জন করে আমরা মেম্বার্স নিয়ে একটা কমিটি গঠন করছি প্রত্যেকে। আপনাদের যে কোনো বিপদ সমস্যায় আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ রাখবেন। এই যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটা খুবই ভালো, সুন্দর প্রোগ্রাম হলো। আমি আশা করব এইগুলো যাতে সাকসেসফুল করা যায়, সেই জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা যে উদ্যোগটা নিচ্ছি এটা সাধারণভাবে কোনো মানুষের অন্তরে ছিল না। বর্তমানে আমরা নিঃস্বার্থে যে গরিবের পাশে, দুস্থ মানুষের পাশে যে দাঁড়াতে পারবো, এর জন্য আল্লাহর কাছে আশীর্বাদ চেয়ে নিয়ে আমরা এই কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমাদের কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থে নিজের ইচ্ছায় আমরা সবাই এই কাজে ঝাঁপিয়ে পড়ছি। আল্লাহ পাক আমাদেরকে সহায় করুন। এই কাজটা নিঃস্বার্থে আমরা যে মতো এখানে আলাপ আলোচনা হয়েছে, নিঃস্বার্থভাবে আমরা এগিয়ে যাব, দুস্থ পরিবারের পাশে দাঁড়াবো, তাদের যা কিছু বিপদ আপদ আমাদের কাছে যে পাশে দাঁড়াবো। আল্লাহ কবুল করো। কারণ এই যে মানুষের পাশে, আমরা যে মানুষ, আল্লাহ ইচ্ছা করলে আমাদের ইঁদুর বাঁদর ব্যাঙ সাপ করে পাঠাতে পারতো, কিন্তু পাঠায়নি, ভালোবেসে মানুষ করে পাঠিয়েছে। আমাদের আদর্শ মানুষের মতো হবে, মানুষের বিপদে পাশে থাকা, মানুষকে সাহায্য করা। মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যায়, ব্যক্তিগতভাবে করা যায়, কিন্তু এই যে আম্পা পরিবার অসহায় মানুষের পাশে আমরা এই যে সামগ্রিকভাবে বিভিন্ন মানুষকে সাহায্য করব, এই যে সুযোগটা আমাদেরকে দেওয়া হয়েছে, তার জন্য আম্পা পরিবারের মেহেদী হাসানকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে খুব ভালো হবে এবং মানুষ আমাদের কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত হবে। এবং এই যে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, বস্ত্রদান, বিভিন্নভাবে আমরা নার্সিং হোমে, হসপিটালে বা তার বিভিন্ন মানুষের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো, সামগ্রিকভাবে উপকৃত হবে। আমরা সেই সংকল্প নিয়েছি এবং খুবই চেষ্টা করব আমরা মানুষের পাশে নিঃস্বার্থভাবে থেকে তাদেরকে উপকার করার জন্য। ধন্যবাদ। তো আমাদের মধ্যে মন্দিরবাজার ব্লকের যিনি কর্মকর্তা রয়েছেন একজন, ওনার প্রদীপ বাবুকে আমি 1-2 কথা ওনার ব্লকের জন্য বলতে বলবো। আমার বাড়ি মন্দিরবাজার ব্লকে মল্লিকপুর গ্রামে। আমার ওখানে এইরকম সুযোগ সুবিধা, অনেক মানুষ অসহায় পড়ে আছে, তারা উপরওয়ালার দয়ায় এই সুযোগ সুবিধা পাবে এবার থেকে, যেহেতু আমি এই সংগঠনের মধ্যে প্রবেশ করেছি। আর এই দাদার আশীর্বাদ মাথায় নিয়ে, উপরওয়ালার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এগিয়ে যাব
এর জন্য মানুষের আশীর্বাদ তো পাবোই এবং জনগণের উপকারের জন্য আমরা এগিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য। থ্যাংক ইউ প্রদীপ দা। আমাদের মধ্যে গৌতম দাও উপস্থিত হয়েছেন। গৌতম দা এক দু কথা বলুন। আমার ছোট ভাই হিসাবে বলছি যে মেহেদি হাসান, উনি যে এসছেন অনেক বড় উদ্যোগ নিয়ে মানুষের সেবা, ওনার যে সত্যি একটা সুন্দর পরিকল্পনা, এই পরিকল্পনাটা সত্যি আমার ভালো লাগছে বা ভালো লেগেছে। তো আমি চাই এই ওনার সঙ্গে থেকে সুন্দরভাবে আরো এই কাজটাকে আমাদের গ্রাম বাংলার মানুষ, আমরা সুন্দরবন এলাকার মানুষ বেশিরভাগই দরিদ্র সীমার নিচে বসবাস করে, এরা অনেক কিছু সুযোগ সুবিধাতে বঞ্চিত, এরা সারা জীবন দিয়ে এসছে, কিছু পায় না। আমি আমার পক্ষ থেকে এএমপি পরিবারকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আমাদের চেয়ে যারা দুর্বল তাদের দিকে আমরা খেয়াল রাখবো। আমাদের বিশ্বনবী বলে গিয়েছেন যে যখন উঁচুর দিকে তাকিয়ে লাভ নেই, যখন তোমার খুব কষ্ট হবে তুমি তখন নিচুর দিকে তাকাবে। তোমার চেয়ে যারা অসহায় পিছিয়ে পড়া মানুষ তাদের দিকে তাকালে তোমার তখন মনে হবে যে আমি উপরওয়ালা আল্লাহ আমার অনেক ভালো রেখেছে।